সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি চলে আসলাম একটি রেনু মাছ দেবে সেই পুকুরে, অর্থাৎ পাবদা মাছের রেনু করা হবে। তো রেনু করার পূর্বে যেটি করণীয় সেই কাজটি কখন করবেন, অর্থাৎ প্রথমে যে চুন দিতে হয় সেই চুনটা কয়দিন পর দিবেন পুকুর শুকানোর পরে। আজকে এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা, সরাসরি চাষির মুখ থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিব। কারণ আমাদের দেশের অনেক চাষি ভাইরা রয়েছেন, তারা রেনু করতে চান কিন্তু পরামর্শ নিতে গেলে পরামর্শ পান না। তো তাদের জন্য এই ভিডিওটা আমি ধারণ করলাম। তো বন্ধুরা, আমি যে গ্রামে আসছি এটি হচ্ছে ঝিঙাবাড়িয়া গ্রাম, সিংড়া থানার ভিতরে অবস্থিত। তো আমরা একটু ভাইয়ের থেকে শুনবো যে এই বেলাল ভাই রেনু মাছ করবেন। তো তার মুখ থেকে শুনবো যে পুকুর শুকানোর কয়দিন পরে চুন দিতে হচ্ছে, আবার কতদিন পরে মাছ ছাড়বে। তো আসলে এই বিষয়টা কিন্তু খুবই জটিল, আর চুন কয় কেজি দিতে হয় পার বিঘায় সেটিও আমরা জেনে নেব চাষির মুখ থেকে। তো বন্ধুরা, আশা করি ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন এবং কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? হ্যাঁ ভাই, ভালো আছি। তো আপনার কাছে আসলাম, পুকুরটা তো খুবই সুন্দর একটা পুকুর, শক্তিশালী। গত বছর কেমন প্রোডাকশন হয়েছিল? ভালো হয়েছিল। ভালো। তো আজকে আমি যেটা আপনার থেকে শুনবো সেটি হচ্ছে যে আপনি পুকুর শুকানোর কয়দিন পরে চুন দিচ্ছেন? পুকুরের পরিস্থিতির উপর এটা, এই পুকুর কাদা বেশি। আচ্ছা আচ্ছা। এই পুকুর আমি 3 দিন শুকানো, রোদ খুব ভালো নাই। পুকুর শুকানোর পর 3 দিন, মানে পুকুর 3 দিন শুকাছেন? হ্যাঁ। আচ্ছা, 3 দিন শুকানোর পরে যে 4 দিনের দিন চুন দিচ্ছি। কালকে আজকের যা রোদ হইলো কালকে এরকম টাইম থেকে আর পানি ছাড়বো। আচ্ছা আচ্ছা। এখন আপনার এই যে ডিম পড়বে কদিন পর? এটা মনে করেন যে পানি ছাড়ে হেতারের সাথে কথা বলা লাগবে। আচ্ছা, হেতারের সাথে কথা হচ্ছেই, বললে ওই যেদিন গ্যাস টাইল দিবার কবি, মনে করেন 4 দিনের মধ্যে পানি হয়ে যাবে। 4 দিন লাগলো পানি করতে। হ্যাঁ। আবার ওই মাছের সাথে কথা হয়, তারপরে গ্যাস ট্যাবলেট মারবেন 3 দিন আগে অথবা 4 দিন আগে। হ্যাঁ। এই তো এরকম সময় লাগবে তার। আচ্ছা, একটু এইদিকে কথা বলেন, যেহেতু রোদের লাগিচ্ছে তো ক্লিয়ার আসছে না। তো এখন ঘটনা হচ্ছে, আমরা যে চুন দিই বুঝছেন পার বিঘায়, অনেকেই তো অনেক ভুল করে ফেলে এটাই, যে চুন কেউ দেয় 10 কেজি, কেউ দেয় 12 কেজি, কেউ দেয় 15 কেজি, ঠিক নাই। তো আপনি যেহেতু দক্ষ মানুষ, বারবার রেনু মাছ করে আসছেন পাবদা মাছের, কয় কেজি আপনি দেন? এটা হচ্ছে যে যখন যে কোম্পানির 5X চুন এরকম ধরনের চুন দেয় না, কোম্পানির যে গুঁড়া চুন রয়েছে, হ্যাঁ, এটা 12 কেজি দেওয়া লাগে। এটা 12 কেজি দিতে হবে। আর পার বিঘাই। আর 72 কেজি পাথর চুন হলে 6 কেজি 7 কেজি এরকম দিলে। আচ্ছা আচ্ছা, 6 থেকে 7 কেজি দিলেই এনাফ। তো এইভাবে দিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তারপরে পুকুরের উপর, পুকুর যদি বেশি পচা টচা হয়, একটু ব্লিচিং পাউডার দিয়ে চুনের পরিমাণ হালকা একটু বেশি লাগে। আজকে আপনি চুন দিলেন, সাথে কিছু দিছেন? ব্লিচিং পাউডার। কয় কেজি দিছেন এটা? বিঘাকে 1 কেজি দিছি। যাক, ধন্যবাদ। ব্লিচিং দিলেও অনেকটাই উপকার হয়, যেহেতু মাটির সাথে অনেক সময় অনেক সমস্যা জড়িত থাকে, এইগুলো ক্লিয়ার করে ফেলে। তো আপনি কি মাছের ডিম দিবেন এখানে? পাবদা মাছ। পাবদা। এই পাবদার সাথে জড়িত আপনি কয় বছর? তা তো 5-7-8 বছর হইতেই। 8 বছর ধরে? আরে সর্বনাশ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার কাছ থেকে যদি কেউ পরামর্শ চাই একটু দিতে পারবেন? হ্যাঁ, পরামর্শ। ফোন নাম্বারটা একটু বলেন। 017। আচ্ছা আচ্ছা। 32। আচ্ছা 36। আচ্ছা। 66 94। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা বেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমার যে চাষি ভাইরা রয়েছেন তারা কিন্তু কোনো কিছু গোপন রাখেন না, চাষিদের জন্যই বলে দেন আমার ইউটিউব চ্যানেলে, যেন সবাই দেখে এবং শিখে। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের যারা চাষি ভাইরা রয়েছেন তারা আরেকজন চাষির কাছে যখন পরামর্শ নিতে যায় সঠিক পরামর্শ পায় না। তো আমি এটা আসলে পরিবেশ করেই তাদের সাথে কথা বলি যে ভাই, আপনার কথা মানুষ শুনবে, শিখবে এখান থেকে, আপনার কোনো সমস্যা আছে কি না। তো তারা আসলে খুব ভালো মনের মানুষ। বেলাল ভাইকে দেখলেন, বেলাল ভাই আসলে খুব ভালো মনের মানুষ, তাই কিন্তু সব কিছুই তিনি কিন্তু বলে দিলেন, একবারে ক্লিয়ার বলে দিলেন যে এটার পরে এটা এইভাবে এবার দিতে হয়। তো আজকের বিষয় ছিল চুন দেওয়া, এবং চুনের সাথে তিনি যেটা দিলেন সেটিও কিন্তু জানিয়ে দিলেন, গোপন রাখলেন না। তো সব কিছুই প্রকাশ হলো। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি আরও এইরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আর যারা এখনও করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং প্রবাসী ভাইদেরকেও ধন্যবাদ জানাই এবং আমার দেশের ভাইদেরকেও ধন্যবাদ জানাই, যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে এবং আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুয়েল হোসেন শেষ করছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।